আরো বলে দিয়েছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। 106 নম্বর সূরা সূরা কারিয়ার 3 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে তোমরা কি করো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, অর্থাৎ কাবা ঘরের মালিকের ইবাদত করো। কাবা ঘরের মালিককে আর আওয়াজ দিয়ে বলি কে? আল্লাহ। তবে তোমরা কি করো, এই ঘরের মালিকের ইবাদত করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন এবং তোমাদেরকে যুদ্ধের ভয় ভীতি থেকে রক্ষা করেছেন। সেই ঘরের মালিক রবের ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ইবাদত না করি তাহলে রব্বুল আলামিন কি কি ব্যবস্থা নেবেন আমি কিন্তু সংক্ষিপ্ত কথা বলবো। আর যদি আপনারা উঠে যান তাহলে শেষ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে আগেই একটু সময় বলে নিয়েছি যে অল্প সময় কথা বলবো, কারণ অনেক রাত্রি হয়ে গেছে। এরপরেও আপনারা যে আছেন এর জন্য অসংখ্য শুকরিয়া। তো একটু কথা শোনার জন্য যদি সময় না হয় তাহলে ভাই এখান থেকে চলে যাব। এখান থেকে যাওয়ার পরে মানে বাড়ি পর্যন্ত যেতে পারবো, এই গ্যারান্টি কে কে দিতে পারবেন? একটু হাত তুলেন তো। এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? কেউ দিতে পারবেন না। তাহলে মরণের কথা একটু চিন্তা করি না ভাই, যে এই গ্যারান্টি যদি দিতে না পারি যে এখান থেকে বাড়ি পর্যন্ত সুস্থভাবে যেতে পারবো, এর কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি যদি না থাকে তাহলে কি একদিনের জন্য একটু সময় দিতে পারবো না? কোরআনে কারীম জানিয়েছেন 4 নম্বর সূরা নিসার 78 আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, তুমি যদি সুদীর্ঘ প্রাচীরের ভিতরে, অট্টালিকার ভিতরে অথবা দুর্গের ভিতরে লুকিয়ে থাকো। ও মুসলমান, সেই দুর্গেও তোমাকে ছাড়া হবে না। সেখান থেকে মৃত্যু নামক সেটাকে ধরবেই তোমাকে এবং তোমাকে ছাড়বে না। সেই মৃত্যু তোমাকে ধরে তোমাকে লাশ বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? যত বড়াই আর অহংকার তাকাব্বর, যত অর্থের মালিক হও না কেন, যত ক্ষমতার মালিক হও না কেন, যত প্রতিপত্তির মালিক হও না কেন, মৃত্যু যখন আসবে তখন কাউকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, একটু চিন্তা করে দেখেন, কার কার বাবার দাদা বেঁচে আছে নাকি? কারো বাপের দাদা কেউ বেঁচে আছে? বাপের দাদা দুজনের কথা, নিজের দাদাও তো নাই, ঠিক কিনা? অনেকের আছে নিজের দাদা চলে গেছে, তাহলে অনেকের বাবাও চলে গেছে। এরকম এখানে আছে না নাই? অনেকের বাবা চলে গেছে। তাহলে একটু চিন্তা করেন, আপনি যাওয়ার তো যে কোনো সময় যাবেন, আপনি আমি যে কোনো সময় চলে যাব। তাহলে মৃত্যুর পরে ওয়াজ শোনা যাবে? আর মৃত্যুর পর ওয়াজ শুনে কোনো লাভ আছে? শুনতেই তো পারবেন না, লাভ লোকসান কি, ঠিক কিনা? তাহলে কি মৃত্যুর আগে শুনতে হবে তো, এবং মৃত্যুর আগেই আমল করতে হবে, ঠিক কিনা? হিসাব কিতাব সব মারা যাওয়ার আগেই তো হিসাব কিতাব আপনি ভালো করতেছেন না মন্দ করতেছেন, এই রেকর্ড কি আল্লাহ মারা যাওয়ার আগেই তো করবেন, ঠিক কিনা? মৃত্যুর ব্যাপারে আরেকটা আয়াত বলি। কোরআনে কারীম জানিয়েছেন 62 নম্বর সূরা জুমার 8 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম
ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল আপনি বলে দেন যে মৃত্যু থেকে তোমরা পালান পর, যে মৃত্যু হতে চাও না, যে মৃত্যুর জন্য সর্বসময় দূরে দূরে থাকতে চাও, সম্পদের মায়া, বিবির মায়ায়, বাচ্চার মায়ায় তুমি মৃত্যু হতে চাও না, রাসূলকে বলে দিতে বলতেছেন রব্বুল আলামিন যে সেই মৃত্যু তোমাকে ধরবে, ফাইন্নাহু মুলাকিকুম, সেই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই, ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এবং তুমি দৃশ্য এবং অদৃশ্যের মালিক সেই রব্বুল আলামিনের কাছে ফিরে যাবে এবং তুমি যা যা করেছিলে সব কিছুই তোমাকে জানিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি মৃত্যু আপনাকে আমাকে ছাড়বে? কথা বললে এই মৃত্যু নিয়ে যদি কথা বলি অনেক আয়াত আছে, আমি ওদিকে যেতে চাচ্ছি না। আমার টপিকসটা হচ্ছে রব্বুল আলামিন কেন তৈরি করেছেন, আর তৈরি করার পরে আমাদেরকে কি করতে বলেছেন, আর আমরা যে করছি না এর জন্য রব্বুল আলামিন কি ব্যবস্থা নিলেন। ব্যবস্থা তো একটা নিবেনই, নাকি কম ব্যবস্থা নিবেন না? তাহলে আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছেন। আর এটা স্মরণ করিয়ে দিলাম আমি যে কারোর বাহাদুরি চলবে না। মৃত্যু নামক সেই জিনিসটি আপনাকে আমাকে ধরে যে কোনো সময় কাজ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? বড় বড় প্রতাপশালী রাজা বাদশাহ পৃথিবী থেকে বিদায় নেয় নাই, সাজ্জাদ বেহেশতি তৈরি করেছিল না? সে বেহেশত তৈরি করে সব কিছু রেডি, ঘোড়ায় চড়ে বেহেশতের মধ্যে পা দিবে, একটি পা বেহেশতের দরজার চৌকাঠে দিয়েছে। আর এমন সময় মালাকুল মউত এসে কানে কানে বলতেছে, তুমি একটু দাঁড়াও ভাই, একটু দাঁড়াও। বলে যে কেন? আমি এত সুন্দর করে, এত নাজ নিয়ামতে ভরপুর করে বেহেশত তৈরি করেছি, আর আমি যাব আবার দাঁড়াবো কেন? বলো যে একটু এদিকে শোনো। কানের কাছে গিয়ে বলে, আমি তো মালাকুল মউত, আমি তোমার জানটা কবজ করার জন্য এসেছি। আর ওই সময় বলতেছিল, আমাকে ভাই একটু সময় দাও, আমি অনেক কষ্ট করে এই বেহেশত তৈরি করেছি, অনেক দামি দামি সম্পদ এর ভিতরে দিয়ে বেহেশতের আদলে যে তৈরি করেছি, আমাকে একটু সময় দাও, আমি এর ভিতর থেকে খালি একটু ঘুরে আসি। মালাকুল মউত বলে, না, তোমাকে আর সময় দেওয়া যাবে না, তোমার সময় ফুরিয়ে গেছে, তোমাকে এখান থেকেই নিয়ে যেতে হবে। আমার ভাইরা একবার একটু চিন্তা করে দেখেন, সময় ফুরিয়ে গেলে আর কিছুই চলবে না, এই মাটির দেহটা পরে রবে, দেহ থেকে আপনার প্রাণ বায়ুটা বেরিয়ে যাবে। তখন যদি অনেক চেষ্টা করেন, তখন আর এগুলো কোনো কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ব্যবস্থা যা নেওয়ার মৃত্যুর আগেই নিতে হবে, ঠিক কিনা? অসুখ হওয়ার পরে অনেকেই সুন্দর সুন্দর ফল নিয়ে আসে, ঠিক না? আঙ্গুর, আপেল ইত্যাদি ইত্যাদি, কমলা। কিন্তু যেই বেটা শুয়ে আছে বিছানায়, লড়তেও পারে না, করতেও পারে না, খাবার দাবার কিচ্ছু ভালো লাগে না, হ্যাঁ, বেডের ভিতরে পড়ে রয়েছে। আর ওই সময় সব ভালো ভালো খাবার নিয়ে আসে, খাওয়া যায়? কথা বলেন না কেন? খাওয়া যায়? খাওয়া যায় না। তাহলে ওই সময় নিয়ে গেলে তো লাভ নাই।
দিতে হবে কোন সময়? কথা বলেন না কেন? সুস্থ সময়, ঠিক না? সুস্থ সময় নিয়ে খাওয়াতে হবে। তো আমাদেরকে এই মৃত্যুর আগেই যা করার করতে হবে, ঠিক না? কথা কি বুঝতেছেন আপনারা? আমি চেষ্টা করব কোরআন থেকে কথা বলার জন্য। তাহলে রব্বুল আলামিন এই মৃত্যুর সময় যখন এসে যাবে তখন কাউকে ছাড়বে না। কোরআনে কারিমের 63 নম্বর সূরা, সূরা মুনাফিকুন, মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। যখন তোমাদের সময় শেষ হয়ে যাবে তখন আরো একটু ফুরসত চাইবে, আরেকটু সময় চাইবে, কিন্তু রব্বুল আলামিন বলতেছেন না না, একটু সময় আর তোমাকে দেওয়া হবে না, কারণ রব্বুল আলামিন তুমি যা যা করেছ সব কিছুর ব্যাপারে খবর রাখেন। কথা বলেন ঠিক কিনা? খবর রাখেন না রাখেন না? সব খবর রাখেন, সব খবর রাখেন। এবার আসেন, তাহলে আমাদেরকে রব্বুল আলামিন পাঠিয়েছেন আমার এই আলোচনা থেকে আজকে শিক্ষা নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আসলেন, তারপরে কথা শুনলেন, চলে গেলাম, কোনো শিক্ষা নাই, এটা হবে না।